তেল আবিব আজ এক চরম দুঃসংবাদের মুখোমুখি, যা শোনার জন্য তারা বিন্দু পরিমাণও প্রস্তুত ছিল না। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকারী আকস্মিক শান্তি চুক্তি যেন এক শক্তিশালী ভূমিকম্পের মতো ইসরায়েলের রাজনৈতিক মানচিত্রকে ওলটপালট করে দিয়েছে। পাকিস্তান যখন এই ঐতিহাসিক সন্ধির নেপথ্যে কারিগর হিসেবে আত্মপ্রকাশ করল, তখন থেকে তেল আবিবের ক্ষমতার করিডোরে নেমে এসেছে এক বিষম স্তব্ধতা। ইসরায়েলি নীতি নির্ধারকদের কাছে এই চুক্তি কেবল কোনো সাধারণ কূটনৈতিক পদক্ষেপ নয়, এটি তাদের অস্তিত্বের লড়াইয়ে এক নগ্ন বিশ্বাসঘাতকতা ও সরাসরি কুঠারাঘাত। বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের স্বপ্ন, ইরান ও তার মিত্রদের সমূলে ধ্বংস করার নিখুঁত সামরিক ছক, আজ হোয়াইট হাউজের কলমের খোঁচায় তাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে গেল। ক্ষমতার কেন্দ্র থেকে রাজপথে জনতা, সবখানে এখন প্রতিধ্বনিত হচ্ছে এক হতাশাজনক সুর। ইসরায়েল আজ বন্ধুহীন এবং চরমভাবে দুর্বল। চরমপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচের কণ্ঠে ফুটে উঠেছে অগ্নিগিরির উত্তাপ। তিনি একে বিশ্ব রাজনীতির এক চরম কলঙ্ক বলে অভিহিত করেছেন। ইসরায়েলের কোনো রাষ্ট্রের অনুগত দাস নয়, এই হুঙ্কার দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন চাপের মুখে মাথা নত করার পাত্র তারা নন। মন্ত্রী ইতামার বেন গাভিরের কণ্ঠেও ছিল এক জ্বলন্ত হুঙ্কার। ছাপ জানিয়ে দিয়েছেন কোনো আন্তর্জাতিক সমঝোতা বা আমেরিকার রক্তচক্ষু ইসরায়েলের নিরাপত্তার সিদ্ধান্তে বিন্দু পরিমাণও বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ইরান ও লেবাননের রক্তাঙ্গনে যে বিধ্বংসী অভিযানের দামামা বেজেছিল, তার লক্ষ্য অর্জিত হওয়ার আগেই আমেরিকার এই পিঠটান নেতানিয়াহু সরকারের জন্য এক বিষাক্ত কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই অসমাপ্ত যুদ্ধের পুরো ব্যর্থতার দায় এখন সরাসরি চেপে বসেছে নেতানিয়াহুর ঘাড়ে। পরিস্থিতির সুযোগ নিতে দেরি করেনি বিরোধী দলগুলো। ইয়ার গোলান্ত প্রধানমন্ত্রীকে সরাসরি অসুস্থ ও বিচ্ছিন্ন বলে আক্রমণ করে যুদ্ধের ভুল কৌশলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও বর্তমান সরকারকে অযোগ্য ঘোষণা করে দাবি করেছেন এরা দেশকে এক কতল গহ্বর ও অন্তহীন যুদ্ধের চক্রে বন্দী করে ফেলেছে। মিত্রদের এই বিশ্বাসঘাতকতার অভ্যন্তরীণ কন্দলে ইসরায়েলের পররাষ্ট্রনীতি আজ দিশেহারা, আর বিশ্বমঞ্চে তারা আজ অনেকটাই একা ও কোণঠাসা।